হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার সেভেন্সিস। তো আজকে কিন্তু একদম সকাল সকাল আবার আমি কলেজে চলে এসেছি অনেক দিন বাদে, কারণ কলেজে আজকে কী একটা মিটিং ছিল, তার জন্য কিন্তু সবাইকে ডেকেছিল। তো কোথার থেকে জানি লোক এসেছিলো, আর এইটা ছিল আমার পাশে একটা বান্ধবী, মানে এই হচ্ছে আমার কলেজের একমাত্র বান্ধবী। তো দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। আর সবার ফার্স্টে কিন্তু আমারটাই হয়েছে, মানে ভাগ্যটা এই মানে হঠাৎ করে দেখি ভালো হয়ে গেল, কারণ আমার জিনিস তো কখনোই আগে আগে হয় না। তো আর হচ্ছে আমার রেজাল্ট বেরোয়নি, কারণ সবার বেরিয়েছে কলেজের, আমার বেরোয়নি। তো এইটা নিয়ে তোমাদের সাথে পরে আমি শেয়ার করবো ব্লগে। আর তারপরে আমরা একটুখানি চলে গেছিলাম হচ্ছে ঘুরতে। তো আর এইটা শেয়ার করার কারণ হচ্ছে এটা কি আমি নিজেই বুঝতে পারছিলাম না। তোমরা যদি জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই বলবে। আর এটা আশা করি সবাই জানো যে এটা হচ্ছে গাইঘাটা ব্রিজ, আর এটা হচ্ছে গাইঘাটা শ্মশান। আমার এই শ্মশানটা না খুব ভালো লাগে। জানি অনেকেই তো ভাববো যে মা এটা আবার কি শ্মশান ভালো লাগবে। তো যাই হোক, ওটা আমার খুব ভালো লাগে বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এইটা না রাস্তায় বেরিয়ে দেখলাম, মানে এই জিনিসটা আমি কখনো খাইনি, এই কুরকুরেটা। তো কী নাম ছিল অতটা মনে নেই। তো এইটা কিন্তু কিনেছিলাম। তারপরে গাইস খেয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণে বেকার একটা জিনিস, মানে মুখটাই পুরো একদম নষ্ট হয়ে গেছিলো। মানে কী ছিল জানি না, ওটা আচার আচার টাইপের। আমার না আম খেতে আমার একদম অপছন্দ, সবাই তোমরা জানো। তো ওর জন্যই কিন্তু বেশি বিশেষ করে ভালো লাগেনি। আর এটা তোমরা বলতে পারবে কোন রাস্তা? মানে আমি নিজেই অবাক হয়ে গেছি, মানে এত দূরে এসেও এরকম ধরনের রাস্তার মধ্যে আমাদের গুলিয়ে ফেলতে লাগবে। তো আমরা বেসিক্যালি মানে বলতে পারো এসেছিলাম হচ্ছে বনগাঁতে। তো আশা করি দেখে কেউ বুঝতে পারছো না, কারণ একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেটা না আমরা গুলিয়ে ফেলেছিলাম বলে, লোকেশনটা ওরকম দেখাচ্ছিলো বলে আমরা ওদিকে চলে গেছিলাম। তো তারপরে কিন্তু দেখতেই পাচ্ছি যে লোকেশন মেরে মেরে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু কাছাকাছি চলে এসেছে, আর এটা আমার জন্যই হয়েছে সম্ভব, মানে ও কিছুতেই পাচ্ছিল না। তো এই দেখো একদম কিন্তু স্পটে আমরা পৌঁছে গেছি। আর এই যে হচ্ছে সেই জায়গাটা, মানে আমরা কোথায় ঢুকে গেছিলাম গাইজ, বুঝতে পেরেছিলে তাহলে? আর এই যে দেয়ালটা না খুব সুন্দর সুন্দর ডোরেমন আঁকা ছিল, তার জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে আমাদের কাজ টাজ মানে সব মিটিয়ে কিন্তু আমরা আবার বনগাঁ দিয়ে বেরিয়ে এসেছি। আর বনগাঁতে না এই রাস্তাটা, মানে এই রাস্তাগুলোর পাশে অনেক এরকম ফুচকার দোকান ছিল। তো ভাবছিলাম একটুখানি খেয়েই দেখা যায় যে বনগাঁর কীরকম স্পেশাল ফুচকা। তো বনগাঁ একটা জিনিসই স্পেশাল দেখলাম, আলুটা না ওরা আগে মেখে রাখে না, ওরা আলুটা সিদ্ধ থাকে, মানে যখন তুমি যাবে তখনই কিন্তু ওরা একদম মেখে সঙ্গে সঙ্গে কিন্তু দিচ্ছিলো। তো মানে ফুচকাটা বেশ ভালো হয়েছিলো। তারপরেই তো ওখান থেকে আসার সময় কুলপুকুর, জলেশ্বর সবই পড়ে, তোমরা সবাই জানো। তো ভাবলাম একটু হঠাৎ করে ভাবলাম একটু জলেশ্বরে যাই, একটু বাবার দর্শন যদি পাই, ভাগ্যে যদি লেখা থাকে তো বাবার দর্শন দিয়ে আসবো। বাট তখন অবশ্য গেট বন্ধ ছিল বলে মানে দর্শনটা পাইনি। কিন্তু তারপরে একটুখানি এই আম বাগানটাতে একটু রিলস করে নিয়েছিলাম। তো রিলস যারা যারা দেখতে ইচ্ছে আছে তোমাদের, মানে যারা দেখতে চাও, তো তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে কিন্তু দেখে আসতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে শ্রেয়সী 12340। তো তারপরে কিন্তু আমরা এখান থেকে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ মানে আমবাগানে ঢুকে গেছি। তো মানে এখানেই কিন্তু আমরা রিলস করেছিলাম। খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগলো, মানে গিয়েও খুব শান্তি হলো এতক্ষণ জার্নি করার পর। আর এই পিঠে ব্যাগ থাকলে বুঝতে পারছো তো কীরকম পরিমাণে ধকল যায় সারাদিন। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা আবার বাড়ির দিকে চলে এসেছিলাম। আর আমার কলেজে যেটার জন্য বেরোনো সেটা কিন্তু কাজটা একদমই মেটেনি। আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ অনেকদিন ধরেই মন মেজাজটা খুব খারাপ, তার জন্য ভিডিওটাও খুব ভালোভাবে করা হচ্ছে না, তাই একটুখানি শেয়ার করলাম। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা একদমই ভুলে যেও না, আমারও একটু মন মেজাজ একটু হলেও একটু ভালো হবে তাহলে। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা গাইস, থ্যাংকস।